ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল হইয়াও হইল না শেষ। আলোক স্বল্পতায় ম্যাচ স্থগিতের সমালোচনার মুখে পড়েছে বাফুফে। বসুন্ধরা কিংস সিদ্ধান্ত মেনে নিল, এমন সিদ্ধান্ত মানতে পারছে না ঢাকা আবাহনী। পাশাপাশি ভেন্যু অব্যবস্থাপনার পরিপূর্ণ ছিল রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। ফলে হতাশা নিয়েই ফিরেছেন মাঠে আসা দর্শক আর সাংবাদিকরা। ঢাকার বাইরে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ 31 ডিগ্রির তাপমাত্রা উপেক্ষা করে ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ফুটবল প্রেমীদের ঢল। ম্যাচের শেষ দিকে কালবৈশাখী ঝড়, সাথে ভারী বর্ষণ। একে একে ভেঙে পড়ে গ্যালারির প্যান্ডেল, সাথে অস্থায়ী প্রেস বক্স। যদিও জেলা প্রশাসক বলছেন স্থায়ী সমাধানে শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। এরকম অভিজ্ঞতা আমাদের ইতিপূর্বে কখনো হয়নি। আমরা আজকে এই বিষয়টার মুখোমুখি হয়েছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে আমরা এই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। ঝড় বৃষ্টিতে ফুটবলাররা ড্রেসিং রুমে, সেই ফাঁকে মাঠ চলে যায় সাধারণ দর্শকের দখলে। ঘণ্টাখানিক খেলা বন্ধ থাকার পর রেফারির মাঠ পরিদর্শন শেষে পানি ছেঁকে আবারও শুরু হয় খেলা। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের 15 মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে স্থগিত করা হয় ম্যাচ, যা বসুন্ধরা মেনে নিলেও অসন্তোষ ঢাকা আবাহনীর। রেফারি নিজেও সিদ্ধান্ত দিয়েছেন, রেফারি নিজেও বুঝতেছে যে এই ইনসাফিসিয়েন্ট লাইট, সুতরাং গোলকিপারের জন্য তার জন্য অসুবিধা, যার জন্য সে অ্যাবান্ডন ঘোষণা করছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমাদের চাওয়ার কিছু নাই, তবে আমাদের যেটা 15 মিনিট সেটা হচ্ছে যে সময় ইনসাফিসিয়েন্ট লাইট বলছে, আমাদের কাছে মনে হচ্ছে আরো ম্যাচটা চালাতে পারত। যদিও বাফুফে বলছে মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, দ্রুতই বসবে লিগ কমিটি। যেহেতু রেফারি ইনসাফিসিয়েন্ট লাইট ঘোষণা করেছে, খেলা বাতিল করেছে, আগামীতে প্রফেশনাল ফুটবল লিগ কমিটি সভা করে যুগ্ম চ্যাম্পিয়ন কি নেক্সট কবে খেলা হবে, কয় মিনিট খেলা হবে, সমস্ত সিদ্ধান্ত প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি ঘোষণা করবে, আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে যাদের জন্য এত আয়োজন, সেই দর্শকরাই ফিরেছেন হতাশা নিয়ে। একটু আগে শুরু করলে হয়তো বা খেলা শেষ করে ম্যাচ যদি সমাধান হইতো, আমাদের চাওয়া ছিল সমাধান হোক, কিন্তু হয় নাই। আশা করি এই খেলাটা আবার হোক ময়মনসিংহ স্টেডিয়ামে। এটা রেফারির উচিত হয়নি যে প্রথমার্ধের 15 মিনিট খেলার পরে যে খেলাটা বন্ধ করে দিত। স্টেডিয়ামের এই অব্যবস্থাপনা, বৃষ্টির মাঝে মাঠের মধ্যে ঢুকে পড়া দর্শক এবং অস্থায়ী প্যান্ডেলের ভেঙে পড়া, সবকিছু মিলে একটা বড় প্রশ্ন থেকেই যায়। আর সেই প্রশ্নের জবাবটা কারা দেবে, সেটাও এখন বড় প্রশ্ন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ।